কই যায় খৈরামপুরের বলির চর, ঘাসের দেশ, মিনি সুইজারল্যান্ড। প্রতি সপ্তাহে একটা একটা করে ট্যুর হবে আর খুঁজে খুঁজে বের করবো কই আপনারা যাবেন আমাদের ব্লগ দেখে। ঠিক আছে, রেডি অন, চলেন। Let's go. ও হোয়াট এ বিউটিফুল গ্রামীণ রোড ভাই। সেই ভাই বিকালের বাতাস, মানে ওয়েদার তো আজকে ওইরকম মানে গরম ওয়েদারই, কিন্তু এই জায়গাটা অনেক ঠান্ডা, পরিবেশটাও জোস। বাইকিং করার জন্য মানে ফিল করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট রোড। আর হলো গার্লফ্রেন্ড পিছনে থাকলে তো কথাই নাই, বাট সোহেল ভাইয়ের ভাগ্য খারাপ যে পিছনে গার্লফ্রেন্ড না, পিছনে ভাই বেড়াদার না করতেছে। তবে ভাই বেড়াদার না গুগল ম্যাপ দেখে যাইতেছিলাম, দেখেন রাস্তা গুগল ম্যাপ নিয়ে আসছে, এখান থেকে কি বাইক নেওয়া যাবে? পসিবলই না, আবার ঘুরে যাইতে হবে। তো যাই হোক, আমরা একটু ফটোশুটের জন্য প্রিপারেশন নেই। এইখানে এরকম রাস্তা পাও আসলে দুর্লভ ব্যাপার এখনকার দিনে, তো সবাই প্রিপারেশন নেবে। এখন একটু সেলফি টেলফি তুলি। এই আমি খুব খুশি এরকম রাস্তা দেখে। এটা হাঁটার জন্য ভালো জায়গা। আসলেই তো ভাই, বিভিন্ন এলাকায় গেলে না গেলে বোঝা যায় না যে নিজের এলাকার সাথে অন্য এলাকার পার্থক্যটা কি। সিরিয়াসলি ওয়ান অফ দ্য বিউটিফুল প্লেস। মানে এই পাশে অঞ্চলের মতো এত বাতাস ভাই, এই বিকালবেলা এত বাতাস। এই ক্যামেরা আসলে বোঝা যাচ্ছে না, মানে ইন রিয়াল এটা বেশি সুন্দর, ক্যামেরার চেয়ে বাস্তবে বেশি সুন্দর। বিশেষ করে ভাই বাতাসটা ভাই, ডিস্টেন্স অনেক বেশি বুঝছেন, হাতে সময় নিয়ে আসতে হবে। মানে আমরা যে 4টায় বেরোইছি, আরে বাম তো আমরা রং রুটে চলে আসছিলাম। যাই হোক, মানে বেশি সময় নিয়ে আসতে হবে। আমরা কিন্তু প্রাইম টাইমটাই পাইলাম না বিকালে এখানে। ওকে, আমাকে কি নামতে হবে দাদা? না না না, তাহলে নামুন, ভদ্র মতো নামুন দাদা, চিত হয়ে পড়ে গেলে রেকর্ড হয়ে যাবে। ওকে, আমরা সেই ঐতিহাসিক জায়গা এখন যাচ্ছি। হ্যাঁ, সবাই যেখানে ঘুরতে যায়। ভাই দেখ ভাই, ক্যামেরাটা যদি খালি একটু ভালো হইতো না ভাই, সরি মানে একটু আলো থাকতো, ভাই আপনার ভিডিও করে ধরেন কাটে দেন কেন? আপনার ব্লগে আপনি থাকবেন না, ভালো জায়গা। বিষয়টা হইতেছে এই যে যারা ঘুরে, যারা ভ্রমণ করে, এই ভ্রমণে যে এখানে আসছে, এই যে এই ঘাস দেখার উদ্দেশ্যে, ঘাসওয়ালা চর, ঠিক আছে, এই জায়গায় আসার পরে যে কতটা ভালো লাগতেছে, কিন্তু এটার পিছনের যে কত কষ্ট, এই ধুলা বালি রাস্তা, উঁচা নিচা 3-4 বার পইরে যাইতে লাগছি, আবার উঠছি। এই কষ্টের পরে এখানে আসার পরে সব কষ্ট শেষ। যেমন গর্ভধারিণী মা 10 মাস 10 দিন সন্তান গর্ভে রাখে, এই সব কষ্ট শেষ হয়ে যায় সন্তানের মুখ দেখার পরে। আমরা ভ্রমণ করতে মানে এতটাই পাগল, এই সব কষ্ট শেষ হয় একদম মেন স্পটে আসার পরে। রাইট আসলে জায়গাটা অনেক সুন্দর, এত খোলা পরিবেশে আসা আসলে ভালো লাগছে। এখন সবাই দেখতেছে, ক্যামেরা নাই, মোবাইল আনবে তো, অনেক দূর দূরান্ত থেকে সবাই এখানে আসছে। ওই টাইমটা তোমরা যদি এনজয় করতে পারবে। ভেতরে দেখো কত এখনো মানুষ আসতেছে বাইক না, দুই একটা বাইক। কি জায়গা ভাই আপনার অনুভূতি বলেন তো? আমরা তো ভাবছি যে এই জায়গায় বন্ধু বান্ধব মেলার রিসোর্ট দিয়ে দিই, নিরিবিলি রিসোর্ট। আসলে ঘোরার মন মানসিকতা থাকলে মানিকগঞ্জ নিজের এলাকাতে অনেক কিছু ঘোরা যায়। নিজের এলাকাতে অনেক ঐতিহ্যবাহী জায়গা আছে যেগুলো আসলে আমরা খুঁজি না। এই জায়গাটা দেখেন অনেক সুন্দর, কেউ জানবে না একটা অজপাড়া গায়ের ভিতরে এত সুন্দর জায়গা। হ্যাঁ, হোয়াইট ক্যামেরায় তো না, ক্যামেরায় তো আমরা
কালকে নেটে দেখছি, ভাবলাম চলে আসলাম, ভাবলাম যে আমরা শুধু একা আসছি, দেখেন এখানে অনেক লোকজন চলে আসছে। ভাই অনেক সুন্দর একটা আমরা জায়গা। রোডের কাছাকাছি আসছি, তখনও মনে হয়েছে কি অজপাড়ায় গেছিলাম, ভিতরে গিয়ে কি দেখবো শিওর না, কোনো মানুষ নাই, কিন্তু এখানে আসার পরে দেখি ভাই মানুষদের ভরা, বুঝলাম না ব্যাপারটা। এটাই বাস্তব, এটাই আসতে হবে, ঘুরতে হবে, প্রচুর ঘুরতে হবে। কিন্তু আমার এখন এখানে আসার পরে একটা রিগ্রেট ফিল হচ্ছে, সেটা হচ্ছে কেন আমি আরো 2 ঘন্টা আগে বেরোলাম না ভাই। হ্যাঁ, আমাদের মানে একটু যে কষ্ট করে আসছি, অনেক দূরের পথ, যে কষ্ট করে আসছি, মানে চালানটা উঠলো না, মানে মিনিমাম 2 ঘন্টা এখানে থাকতে পারলে ভালো লাগতো। তো আপনারা যারা আসবেন কমপক্ষে এখানে 5টার ভিতরে চলে আসবেন। 5টার ভিতরে আসলে আপনি এখানে পুরা ভিউ দেখতে পারবেন। দেখেন কত সুন্দর।